দেশে মোবাইল আইছে চিঠি বন্ধ হইয়াছে দিওয়ানা বানাইছে পোলা মাইয়ার মনের কথা ভাসে বাতাসে। বলবো রাগ করবেন না আপনারা? বলবো দেশে মোবাইল আইছে চিঠি বন্ধ হইয়াছে দিওয়ানা বানাইছে পোলা মাইয়ার মনের কথা ভাসে বাতাসে। ও দেখো পোলা পানের মন বাদা ফেসবুকে এখন, ও দেখো পোলা পানের মন বাদা ফেসবুকে এখন, মোবাইলে চ্যাটিং কইরা কাটায় সারাক্ষণ। এই মোবাইল পাইয়া দেখো মদনের মাইয়া, এই মোবাইল পাইয়া দেখো মদনের মাইয়া কি কাণ্ড ঘটাইছে, স্বামী সংসার রাইখা নাকি পালাইয়া গেছে। 2 বাচ্চার মা 4 বাচ্চার মা সংসার রেখে পালাইয়া যায়। কথা কন ও দেশে মোবাইল আইছে চিঠি বন্ধ হইয়াছে দিওয়ানা বানাইছে পোলা মাইয়ার মনের কথা ভাসে বাতাসে। ও দেশে টিকটক আসিয়া সব গেল ভাসিয়া, ও দেশে টিকটক আসিয়া সব গেল ভাসিয়া, সিদ্দিক সোরা নায়ক হইছে আইডি খুলিয়া। এই মোবাইল হাই কি জাদু আছে ভাই, এই মোবাইলে হাই কি জাদু আছে ভাই, পোলা পান বুঝাছে পড়ালেখা তুইলা রাখছে সপ্তম আকাশে। এখন আর পড়াশোনা নাই, অটো পাস হইতো, কিন্তু তোমাদের তো সেই দয়াময় নেত্রী নাই, এখন আর অটো পাস হওয়ার চান্স নাই, এখন পড়াশোনা কর। আল্লাহ যুবকদের হেদায়েত দান করুক, সরে বলেন আমিন। চাই আমার ভাইয়েরা, তাহলে ভোটের সময় যারা ভোট পাওয়ার আশায় নামাজ পড়ে ওরা হলো ভোটের নামাজি। আমি ওই দিকে আর যাবো না, কষ্ট মনের মধ্যে নেবেন না। আল্লাহ তাআলা বলেন ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার, 1 নাম্বার হলো রবির উদ্দেশ্যে সালাত আদায় করা। যুবকরে 5 ওয়াক্ত সালাত আদায় করব, পাশাপাশি গভীর নিশীথে রাতের 1টা 2টা 3টার দিকে উঠা আরামের বিছানা ত্যাগ করে বিবির ভালোবাসা ত্যাগ করে ঠান্ডা পানি দাও ওযু বানাইয়া তাহাজ্জুদের সালাত আদায় করার দরকার আছে না? না। আল্লাহ বলেন ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা, যারা রাত্রি জাগরণ করে আমি আল্লাহকে সিজদা দেয়, আমি আল্লাহর জন্য দণ্ডায়মান হয়ে যাই। গভীর নিশীথে যারা তাহাজ্জুদের সালাত আদায় করে আল্লাহ তাআলা তাদের সম্মান মর্যাদা বাড়িয়ে দেয়। জোরে বলুন আল্লাহু আকবার। তাহাজ্জুদের জায়নামাজে সিজদার মাধ্যমে রুকুর মাধ্যমে আল্লাহর সাথে প্রেম করতে হবে। আমার আল্লাহর কত দয়া। আল্লাহ শেষ রাত্রিতে প্রথম আসমানে এসে বলে কে আছো গুনাহগার, আমার কাছে মাপ চাও, আমি তোমাদের গুনাহগুলো মাফ করে দেব। কে আছো অভাবগ্রস্ত, আমার কাছে চাও, আমি আল্লাহ তোমাদেরকে রিজিক দেব। আল্লাহু আকবার বলে। কিন্তু আমরা গভীর নিশীথে তাহাজ্জুদ পড়ি না, সিজদা দেই না, মালিককে ডাকি না, বড় কপাল পোড়া। কথা কন না কেন? যুবকেরাও রাত্রি জাগরণ করে তবে ইবাদত করে না, ইউটিউব ইন্টারনেট ঘাটাঘাটি করে, ইমো মেসেঞ্জারে সেটিং কইরা ফজরের আজান হয় যখন ওই হাইব্রিড যুবক ঘুমাইতে যায় তখন নামাজও পড়ে না। যুবক রে, এই ঘুম ভাঙলে সকাল, না ভাঙলে পরকাল। আপনাদের এলাকার ছেলেরা অবশ্য মোবাইল টিপে না, এই মোবাইল যুব সমাজকে ধ্বংস করে দিয়েছে। কথা বলে ঠিক কি না? মোবাইলের ওজন কম, কিন্তু মোবাইলের মাধ্যমে এদেশের তরুণেরা পাপের ওজন অনেক বাড়াইছে। সারা রাত মোবাইল সেই ভিডিও দেখতেছে, ঘরের দরজা বেঁধে। আবার বাবা মা যখন জানালা এসে দরজায় ডাক দেয় তখন বলে আমাদের বাংলাদেশে স্বাধীনতা 1971 বই পড়ার তখন ভান করে। আবার মা বাবা চলে যায়, আবার মোবাইল দেখে। কথা কন ঠিক কি না? হে যুবক, তুমি যে গোপনে গোপনে মোবাইলে যে উল্টা পাল্টা ভিডিও দেখতেছো, অশ্লীল ভিডিও দেখতেছো, অশ্লীল গান বাজনা শুনতেছো, দুনিয়ার কেউ না দেখলে তোমার কাঁধে থাকা 2 ফেরেশতা দেখতেছে না, লিখতেছে না? কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। সম্মানিত 2 জন লেখক ফেরেশতা আপনার জীবনের ডায়েরি লিখতেছে। আল্লাহ বলেন মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। বান্দা এমন কোন কর্মকাণ্ড করে না, এমন কোন কাজ করে না যা রেকর্ড করার জন্য আমার ফেরেশতা নাই। বান্দার জীবনের প্রত্যেকটা কথা, প্রত্যেকটা কর্ম রেকর্ড করা হচ্ছে। আপনার জীবনের প্রত্যেকটা মুহূর্ত আল্লাহ ভিডিও করে রাখতেছে। বাঁচার উপায় না। আল্লাহ যদি দয়া করে জান্নাত না দেয় আমরা যেতে পারবো না। কি যুবক, ওই যে
গোলাপ ফুল একটা কিনে ওই যে ঘুরলে 14 ফেব্রুয়ারি, সেদিনের কথা মনে আছে। ওই একদিনের ভিডিওই তো জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট। বিয়ের আগে একটা মেয়ের হাত ধরে কই নিয়ে গেলা, কথা কয় না, এখন তো কথা কবা না, আসল জায়গায় হাত গেছে। বান্ধবী ভালো লাগে, বউ ভালো লাগে না, তোর কপালে দুঃখ আছে, তোর কপালে দুঃখ আছে রে যুবক, কথা কর, কথা কর। আল্লাহ যুবকদের হেদায়েত দান করেন। বিয়ের আগে কোনো অবৈধ প্রেম ভালোবাসা করা যাবে? পিতা মাতা পছন্দ করে বিয়ে দেবে যেখানে বরকত আছে। আল্লাহ যুবকদের হেদায়েত দান করেন, জোরে বলুন আমিন। তাহলে যুবকদের খাইলো কি? এই মোবাইল। এই মোবাইল যুব সমাজের মাথা নষ্ট করছে, কথা কোন ঠিক কিনা? দেশে মোবাইল আইছে, চিঠি বন্ধ হইয়াছে, দিওয়ানা বানাইছে, পোলা মাইয়ার মনের কথা ভাসে বাতাসে। বলবো, রাগ করবেন না আপনারা? বলবো বলবো। দেশে মোবাইল আইছে, চিঠি বন্ধ হইয়াছে, দিওয়ানা বানাইছে, পোলা মাইয়ার মনের কথা ভাসে বাতাসে। ও দেখো পোলা পানের মন বাদা ফেসবুকে এখন, ও দেখো পোলা পানের মন বাদা ফেসবুকে এখন, মোবাইলে চ্যাটিং কইরা কাটায় সারাক্ষণ। এই মোবাইল পাইয়া দেখো মদনের মাইয়া, এই মোবাইল পাইয়া দেখো মদনের মাইয়া কি কাণ্ড ঘটাইছে, স্বামী সংসার আইখা নাকি পালাইয়া গেছে। 2 বাচ্চার মা, 4 বাচ্চার মা সংসার রেখে পালাইয়া যায়, কথা কন। ও দেশে মোবাইল আইছে, চিঠি বন্ধ হইয়াছে, দিওয়ানা বানাইছে, পোলা মাইয়ার মনের কথা ভাসে বাতাসে। ও দেশে টিকটক আসিয়া সব গেল ভাসিয়া, ও দেশে টিকটক আসিয়া সব গেল ভাসিয়া, সিদ্দিক সোরা নায়ক হইছে আইডি খুলিয়া। এই মোবাইলে হাই কি জাদু আছে ভাই, এই মোবাইলে হাই কি জাদু আছে ভাই, পোলা পান বুঝাছে, পড়ালেখা তুইলা রাখছে সপ্তম আকাশে। এখন আর পড়াশোনা নাই, অটো পাস হইতো, কিন্তু তোমাদের তো সেই দয়াময় নেত্রী নাই, এখন আর অটো পাস হওয়ার চান্স নাই, এখন পড়াশোনা কর। আল্লাহ যুবকদের হেদায়েত দান করুক, জোরে বলেন আমিন। তাহলে ফাসল্লি লিরাব্বিকা, রবের উদ্দেশ্যে সালাত, আল্লাহকে রাজি খুশি করার জন্য ধীরস্থির ভাবে ধৈর্য নিয়ে সালাত কারা কারা আদায় করবেন হাত তুলে দেখান। আল্লাহ আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজি বানায় দাও, জোরে বলেন আমিন। হাত নামান। আল্লাহ বলেন কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, অবশ্যই মুমিনেরা সফল যারা নিজেদের সালাত বিনয়ের সহিত নম্রতার সহিত আল্লাহর ভয় নিয়ে আদায় করে। আল্লাহর ভয়ে সালাত আদায় করব তো ইনশাআল্লাহ। নামাজ যদি নামাজের মতো আদায় করতে পারি, আল্লাহ বলেন ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু ওয়া আমানাহুম মিন খাউফ। আল্লাহ বলেন এই ঘরের মালিকের ইবাদত করো। ইবাদত যদি ইবাদতের মতো হয়, নামাজ যদি নামাজের মতো হয়, বান্দা 5 ওয়াক্ত সালাতে মাথা নত করে আমি আল্লাহকে যদি সিজদা দিতে পারো, আমি আল্লাহ 2টা জিনিস দেব। 1 নাম্বার হলো রিজিকের টেনশন করা লাগবে না, আমি আল্লাহ তোমাদের জন্য রিজিকের ব্যবস্থা করব। রিজিক দেওয়ার মালিক কে? ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। পৃথিবীতে এমন কোন বিচরণশীল প্রাণী নাই যার রিজিকের ব্যবস্থা আমি আল্লাহ আসমান থেকে করি না। ওই আটলান্টিক মহাসমুদ্রের 33,000 ফিট গভীর অতল পানির নিচে থাকা ছোট্ট একটা প্রাণী, তার রিজিকের ব্যবস্থাও আমি আল্লাহ আসমান থেকে করি। তাহলে 1 নাম্বার রিজিক দেবেন কে? আর 2 নাম্বার আল্লাহ বলে বান্দা সকল ভয় থেকে আমি আল্লাহ নিরাপত্তা দেব। আজকে মানুষের জানমালে কত ভয়, সবাই যখন 5 ওয়াক্ত সালাত আদায় করবে সমাজে কোনো ভয় ভীতি থাকবে না, চোর ডাকাত থাকবে না, খুন ধর্ষণ হবে না। আল্লাহ আমাদের সবাইকে 5 ওয়াক্ত সালাত আদায় করা তৌফিক দান করুন, জোরে বলুন আমিন। এইবার 2 নাম্বার হলো ওয়ানহার। ওয়ানহার মানে কুরবানি করা। কুরবানি করা মানে নিজের আমিত্বকে কুরবানি করা, অহংকারকে কুরবানি করা, নিজের ভিতরে থাকা পশুসুলভ আচরণকে কুরবানি করা। কথা বলেন না কেন আপনারা? এদিক খেয়াল করেন। আপনি যেমন তেমন গরু কুরবানি দিলেন আর মনে করলেন হয়ে গেল। 7 জন ভাগে গরু কেনে, 4 জন দড়ি ধরে টানে, পেছন থেকে 3 জন ঠেলে। এমন দুর্বল গবি, মানে এমন দুর্বল গাভীটা যেই গরুর ওপরে বয়স্ক ভাতা ওয়াজিব।
এমন দুর্বল গাবি জবাই করলে হবে না। আল্লাহ বলেন তাসুরুন নাযিরিন, চমৎকার একটা গাবি জবাই করতে, হুষ্টপুষ্ট আকর্ষণীয়, কথা বলে ঠিক না। রাগ করতেছেন? কুরবানির ওয়াজ করার সুযোগ নেই, আমাদের মসজিদের ইমাম সাহেব ওয়াজ করবেন। আমি শুধু 3টা জিনিস বলবো, যারা কুরবানি দেবেন 1 নাম্বার নিয়ত সহি করা লাগবে যে কুরবানি আল্লাহর জন্য। ওই কুরবানি না দিলে ছেলে মেয়ে গোস্তের দিকে তাকায় থাকবে, জামাই বাড়িতে কি পাঠাবো, অতএব কিস্তি তুলে হলেও কুরবানি দেবো, ওই কুরবানি হবে না। সুদের উপর টাকা নিয়ে কুরবানি দেয়, আছে না নাই? 1 নাম্বার নিয়ত সহি, কুরবানি আল্লাহর জন্য। 2 নাম্বার, ইনকামটা বৈধ হওয়া লাগবে, হালাল টাকা দিয়ে কুরবানি দেওয়া লাগবে। সুদের টাকা, ঘুষের টাকা, হারাম উপার্জনের টাকা দিয়ে কুরবানি দিলে হবে না। আল্লাহ পবিত্র, তিনি পবিত্র বস্তুকে ভালোবাসেন। কথা কয় না, কথা কয় না। আল্লাহ বলেন ওয়ালাকি ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, বান্দা কয় লাখ টাকার গরু কুরবানি দিলি ওইটা আমি দেখব না, আমি দেখব তোর অন্তর। তোর অন্তরে যেইটা আছে আমি আল্লাহ সেইটা গ্রহণ করব। আপনি যদি 20,000 টাকার ছাগলও দেন, নিয়ত সহি, টাকা হালাল, ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার, আগে নামাজ পড়ো তারপরে কুরবানি করো। এই 3টা শর্ত মানিয়ে যদি কুরবানি দিতে পারেন, আপনার পশুর রক্ত জমিনে পড়ার আগেই আরশের মালিক আল্লাহর কাছে কবুল হয়ে যাবে। আল্লাহ আমাদের সবাইকে আল্লাহর জন্য কুরবানি করার তৌফিক দান করুন, জোরে বলুন আমিন। 3 নাম্বার, ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী যারা আপনাকে লেসকাটারির বংশ বলেছে, নবী আপনি মন খারাপ করবেন না। ছোটবেলা আপনার সন্তানগুলোকে নিয়েছে, আপনি কষ্ট মনের মধ্যে নেবেন না গো নবী। ও নবী, যে আবুল আহাব সাহিবা আপনাকে নিয়ে সমালোচনা করে, ঠাট্টা বিদ্রুপ করে গো নবী, দুনিয়ার জমিনে ওদের নাম নেওয়ার কেউ থাকবে না, ওদের বংশী বাতি জ্বালানো কেউ থাকবে না। নবী গো, আপনার ছেলেগুলোকে নিয়েছি, আপনি মন খারাপ করবেন না। এই পৃথিবীর জমিনে আপনাকে মহাব্বত করার জন্য, আপনাকে ভালোবাসার জন্য, আপনাকে মহাব্বত করে জীবন দেওয়ার জন্য কোটি কোটি রুহানি সন্তানকে আমি আল্লাহ পাঠাবো, যারা আপনার জন্য জীবন দিতেও প্রস্তুত থাকবে। বলুন আল্লাহু আকবার। আজকে তামাম পৃথিবীতে 700 কোটি মানুষ, এর মধ্যে 200 কোটি মুসলমান, আমরা সবাই রসুলের রুহানি সন্তান। কথা বলে ঠিক কিনা? আমরা সবাই রসুলের কি সন্তান? আরেকটু জোরে বলেন, কি সন্তান? নবীজির অপমানে যদি না কাঁদে তোমার মন, মুসলিম নয় তুমি মুনাফিক, নবীজির দুশমন। কথা বলেন ঠিক কিনা? বিশ্ব নবীকে মক্কা নগরীতে গালি দিয়েছিল ওলীদ বিন মুগীরা, অকথ্য ভাষায় বিশ্ব নবীকে গালি দেয়। আল্লাহ আয়াতে কারিমা নাজিল করে জানায়া দিলেন, উতুল্লিম বাদা যালিকা জানিম। নবী গো, এই ওলীদ বিন মুগীরা হলো পিতৃ পরিচয়হীন জারর সন্তান, এর জন্মের ঠিক নাই। নবীকে যারা গালি দিবে তাদের জন্মের ঠিক নাই, ওরা বাস্টার্ড, ওরা পিতৃ পরিচয়হীন জারর সন্তান। রাগ করতেছেন? নবীর মহাব্বত কলিজায় থাকলে 2 মিনিট কথাগুলো মনোযোগ দিয়ে বুঝবেন। এই ওলীদ বিন মুগীরা আরবের মানুষ, বাড়িতে চলে গেল, তার মায়ের নাম ছিল ঝর্ণা। ডেকে বলে, মা করবি না কোনো তাল বাহানা, আমার বাবা কে তাড়াতাড়ি করে বল। নবীজি আমাকে বলেছেন উতুল্লিম বাদা যালিকা জানিম, আমি নাকি পিতৃ পরিচয়হীন জারর সন্তান। ওলীদ বিন মুগীরার মা মনে মনে ভাবতেছে, এই গোপন তত্ত্ব নবী জানলো কেমনে? নবী তো জানতেন না, নবীকে জানিয়ে দিয়েছেন তিনি কে? এইবার ওলীদ বিন মুগীরার মা বলতেছে, বাবা আমারও বয়স হয়ে গেছে, 1 পা কবরে চলে গেছে, আমি মিথ্যা বলবো না। তোর বাবা ব্যবসা বাণিজ্যের কাজে এতটাই ব্যস্ত, তোর বাবা ব্যবসা চেনে, টাকা চেনে, কিন্তু তোর মায়ের মন বোঝে না। কথা কয় না, কথা কয় না, বোঝেন নাই? মহিলার এরকম থাকে না, বাড়ির আশেপাশে দেওর ঘুরঘুর করতেছে, দেবর দেবর, বোঝেন না? কথা কয় না।